বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের পুরান ঢাকার লালবাগের কিছু ছোট ছোট দোকানের খুবই মজাদার এবং বিখ্যাত খাবারগুলো খাওয়ার জন্য। তো প্রথমে আমরা চলে আসলাম দুলাল চাচার দোকানে। দুলাল চাচার দোকানের খুবই মজাদার স্যুপ খাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন চাচার স্যুপটা খুবই মজাদার, দেখাই যাচ্ছে যে ওনার স্যুপটা খুবই টেস্টি। আর তারপরে আমরা চলে আসলাম এই লালবাগ আপনার এই শাহী মসজিদটা আছে, সেই শাহী মসজিদের পাশে পাকিস্তানি হালিম খাওয়ার জন্য। প্রথমত কেউ দেখলে বুঝবে না যে এই দোকানটাতে এত মজাদার আর এত সুস্বাদু একটা হালিম পাওয়া যায়। তো আমরা যাই হোক ওনার দোকানে গেলাম। ওনার দোকানটা আপনার চিলক্সের ঠিক নিচেই, চিলক্স ওপ্পো শোরুমের নিচেই। এই যে দেখেন পাকিস্তানি হালিম, আদেল ও নাদিম ভাইয়ের হালিম, অবশ্য আমার নামের নাম নাদিম ভাই। তো যাই হোক আমরা ওনাদের কাছ থেকে একটা হালিম নিয়ে নিলাম। হালিমটা দেখতেই কিন্তু আপনার খুব মজাদার মনে হচ্ছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে বলে রাখা ভালো যে এটা এই হালিমটার মধ্যে কিন্তু কোনো পিস করা মাংস দেওয়া নেই। আমি একটু নিয়ে টেস্ট করে দেখলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা, খুবই সুস্বাদু। আমরা সেখান থেকে হালিম খাওয়ার পরে আমরা চলে গেলাম ঠিক লালবাগের মোড়টার মধ্যে আপনার যে শাহী মসজিদের ঠিক অপোজিট সাইডে মুঘল কাবাবের দোকান। ওনাদের দোকানটা কিন্তু খুবই পুরনো, অনেক পুরনো দিনের দোকান এটা। আপনারা মেন রোডের পাশে দেখবেন ওনাদের দোকানটা। তো দোকানটা ওনাদের একটু ছোট হলেও ওনাদের কাবাবের ভ্যারাইটি অনেকগুলো আছে। তো আমরা এই যে দেখেন অনেকগুলো ভ্যারাইটি ওনাদের। আর ওনাদের দোকানটাও যে সাজানো হয়েছে পুরোনো দিনের ঐতিহ্য ধারণ করে সাজানো হয়েছে। তো আমরা দুইটা খাবার আমাদের জন্য অর্ডার দিয়েছি। এটা হলো আপনার মগজ তাওয়া ফ্রাই, আর আরেকটা অর্ডার দিয়েছি এটা হলো আপনার কি বলে তাওয়া ফ্রাই। তো খিরি তাওয়া ফ্রাইয়ের সাথে আমরা একটা পরোটা নিয়ে নিছি। অবশ্য খিরিটা পরোটা দিয়ে খেতে ভালো লাগে বেশি। তো আমি একটু মগজটা টেস্ট করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ মগজটা খুবই ভালোভাবে ওনারা মশলা দিয়ে ভাজে। আর তাওয়া ফ্রাই আপনার যেটা খিরি তাওয়া ফ্রাই, যেটা খিরি তাওয়া ফ্রাইটাও আলহামদুলিল্লাহ খুবই মজা। আর পুরান ঢাকার ময় মশলা দিয়ে বানানো তো খুবই টেস্টি হয় এগুলা খাবারগুলা। আর ওনাদের তো অনেক বছরের ঐতিহ্য। তো আলহামদুলিল্লাহ সব মিলে খুব মজা, খুব ভালোই লাগছে আমাদের, খারাপ না। তো ওনাদের আরো অনেক ধরনের যে দেখেন ভ্যারাইটি আছে। তো আমাদের খাওয়া শেষে আমরা বের হলাম। আর তারপরে দেখতেছেন আমাদের পুরান ঢাকার ঐতিহ্য সবচেয়ে বেশি যেটা, সেটা হলো আমাদের পুরান ঢাকার জ্যাম। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।